সো হে গাইস, আবার অনেকদিন পর আবার একটা নতুন ব্লগের সাথে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে সকাল সকালে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকেও আমি একটু কিন্তু সেই আগের দিনের মতো তাড়াহুড়োতে আসছি। আর ভাই সপ্তাহ পরে একদিনই আমি টাইম পাই, মানে বুঝতে পারি না এক কথায় যে ব্লগ দিব না রিলস করব। তো একসঙ্গে দুটোই যেহেতু করতে হয়, আর আমি সারাদিনটাই যা করি তাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি, আর আজকেও তাই করব। তো অ্যাকচুয়ালি আমরা একটা জায়গাতে যাচ্ছি আজকে, আবার নতুন জায়গাতে রিলস করার জন্য। আমার সঙ্গে কি বলে সেলিব্রিটিরা আছে। তো রাজা ব্লগে নিয়ে দিলাম ভাই, কি আমাদের পাড়ার ছেলে। এখন যাচ্ছি আমরা একটু ওই কাটাবাড়ি ওই দিক দিয়ে, মানে একটা জায়গাতে আছে, লোকেশন ভালো জায়গা, বন্ধুর কাছে যাচ্ছি। ওখানে ওদের ফোন দিয়ে রিলস ফিলস করবো আর একটু সঙ্গে ঘুরবো। তো যাই হোক, এখানে সামনে আছে আকাশ, ওকে তুলে নিয়ে তারপরে দেন বাকি কথা হচ্ছে। তার আগে একটা কথা বলি, এই সোশ্যাল মিডিয়ায় থাকলে আমাকে অনেক ধরনের কথা শুনতে হচ্ছে, সেটা স্বাভাবিক ব্যাপার, সবাই শোনে কিন্তু। হ্যাঁ, তো আমার কিন্তু এটা নতুন না, আর তোমাদের কাছেও নতুন না, তাও বলতে হচ্ছে। পরিস্থিতির শিকার হয়ে পড়েছি, ছাড়তেও পারছি না, বন্ধ করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। এখন এক কথায় তাদের মুখ বন্ধ করতে গেলে আমাকে এটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। কিন্তু মেন কথা ভাই, আমি সময়ের অভাবে ব্লগটা ঠিকমতো কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে। কি কথা হয়েছে আমি সেটা বলছি। অনেকদিন কিন্তু আমি কোনো ইন্ট্রো দিই না আমার ব্লগে, আর আজকে আমি ইন্ট্রোটা দিচ্ছি। ইন্ট্রোটা না দিলে কেমনই যেন লাগে, একটা ব্লগে কোনো জোশ আসে না গাইস। আজকের ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, আমি হৃদয়, তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগার হৃদয়। পুরো জোশে আছি ভাই, আর এখন টাইমও বাজে 10:30, 11টা বাজে, মানে বেজে গেছে মনে হয়। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো, সারা দিন কী করি সেটুকুই, ঠিক আছে। দেখতে থাকো, ঠিক আছে। তো এখানেই আকাশের বাড়ি এন্ট্রি নিচ্ছে গাইস, মানে আবার রিটার্ন আসতেছে ভাই। এই সেলিব্রিটি মানুষ ভাই। ভাবলাম দেখ অনেকদিন পরে যেহেতু ব্লগ করি, ভাবলাম আজকে যাচ্ছি করে নি, কি বলিস, ভালো হবে কিন্তু। তো গাইস, আবার কিন্তু বন্ধুর সাথে অনেকদিন পরে আবার দেখা হলো। এমনি কালকেও দেখা হয়েছিল, কিন্তু ভিডিও করতে যাচ্ছি একসাথে আজকে। আর তোমার হচ্ছে বাড়িতে কি বলে যাওয়া হয়, হ্যাঁ বাড়িতে টিউশন পড়ার নাম করে ভিডিও করা। গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আকাশ কিন্তু নাম করে বেরিয়েছে বাড়ি থেকে টিউশন করে, এখন যাচ্ছে ভিডিও করতে ভাই আমার সাথে। গাইস অ্যাকচুয়ালি আমরা কোথায় ছিলাম সেই কথাটা বলি, কিসের জন্য ব্লগ দিচ্ছি না, আর কেনই বা দিতে চাচ্ছি না, কেন এত ল্যাথখোর হয়ে গেছি, ভিডিও কেন দিই না। অনেকে ভাবছো হয়তো, অনেকে ভালো ভাবো, অনেকে খারাপ ভাবে। আর তোমরা জানো না, পাড়ার লোকে বা বয়স্ক লোক যারা বোঝে কম এইসব ভিডিওর ব্যাপার নিয়ে, তারাই এইসব কমেন্ট করে বা এইসব কথা বলে। আমি এটা বলি না, আমাদের বান্ধবী ফ্রেন্ডদের সঙ্গে ভিডিও করি, এইসব দেখে অনেকের না অনেক রকম কথা মাথায় আসে, যেগুলো আমাকে শোনায় আর কি, আমার কানে আমার আসে। তো সেই সব শোনার পরে না খুবই খারাপ লাগে। আর মানে মাঝে মধ্যে মনে হয় এরকমটাও, যে ভিডিও আর করবো না, এরকমটা মনে হয় যে এটা ছেড়ে দিলে আমার চলবে না, তাদেরকে কি আর শিক্ষা দিলাম। সো সেই জন্যে না জেদ ধরে মাঝে মধ্যে ভিডিও আবার করি, হাল ছাড়া যাবে না। মনের মধ্যে একটা জেদ রেখেছি যে একদিন হবেই, তো এদিক থেকে না হয় ওই দিক থেকে হবে। যাই হোক, ইউটিউবে সাপোর্ট পাচ্ছি, তোমাদের ভালোবাসা একটু একটু, আর মাঝে মধ্যে ভিডিওতে ভিউজ আসে না, যার জন্য কিন্তু আমার মনও করে না ভিডিওতে ভিউজ না আসলে। আর আমি কিন্তু ডেলি ব্লগ দিচ্ছি না, অনেকদিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, একটু সাপোর্ট কিন্তু করা উচিত তোমাদের। আর রিলসটা করছি, তোমাদের আগেই বলেছিলাম রিলসে একটু ভালো রেসপন্স হচ্ছে, মোটামুটি ভিউজ হয় আর কি, যা দেখে আমার খুব ভালো লাগে। কি হয় না হয় আমি ইনস্টার থেকে কিছু জানি না, কিন্তু আমার ভালো লাগে ওই রিলস বানাতে, সেই সবই আর কি তোমাদেরকে দেখাই, শেয়ার করি। গাইস সে লাগতেছে না, ওয়াও পুরো হলুদ। এ তোদের বাড়ির পিছনেও তো আছে, সবার বাড়ির পিছনেই এখন শুধু সর্ষার ফুল। তো গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমি কিন্তু যাই না এই দিককার রাস্তাটা, আমি যাই ওই দিক দিয়ে গঙ্গারামপুর হয়ে, কিন্তু এদিক দিয়ে আকাশ চেনে বললো এদিক দিয়ে শর্টকাট হবে, সেই জন্যে কিন্তু যাচ্ছি। গঙ্গার হাট হয়ে কি নদী ফদী পার হইতে হবে নাকি কে জানে। খোলা তেল নিতে চাই না কিন্তু গাইস, খোলা তেল নিচ্ছে আজকে। কোনটা কত দাদা, কই দোকানদার? খোলা তেল কিন্তু কোনোদিন নিই না, শুনেছি খোলা তেলের মধ্যে নাকি অনেক রকম অনেক কিছু থাকে, যার জন্য খোলা তেল নিই না। তো আজকে থালায় ভরে নিতে হচ্ছে, কিছু বলবো না। বড়টা কত? বড়টা 100, 1 লিটার। কিছু মেশানো নাই তো? হারামি ও বেটা। খোলা তেল ভরি না, জানি না কতটুকু বোতলের আইডিয়া থাকে, একটু কম লাগতেছে কিন্তু।
ওইটাই তোমাদের কামাই, ঠিক আছে? তুমি পাম্পে ছাড়া ভরিও না। এখন টাইম বাজে কত, 11টা, যাইতে লাগবে আধা ঘন্টা। আর দেখো একটা কথা কি, এই যে যারা বলে না মানে এই এত এত মেয়েদের সাথে ভিডিও করা, অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়ায় থাকলে না সবাই কোথা দিয়ে বন্ধুত্ব সবার সঙ্গে পরিচয় বা এরকম কিছু হয়ে যায়, আমি বুঝতে পারি না। আর ইদানিং এত ফ্রেন্ড হয়ে গেছে যে মানে বলে বোঝাতে পারছি না, আর যার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে। তো দেখো যারা এইসব কমেন্ট করো বা যে এইসব কথা বলো না, তারা নিজেরাই একবার এই সোশ্যাল মিডিয়া জয়েন করে দেখো, বুঝতে পারবে যে আমি নিজে থেকে কথা বলি না, তারাই উপর দিয়ে কথা বলে, ঠিক আছে? তো এখানে আমাকে দোষিত করে লাভ নেই, আর আমরা জাস্ট ভিডিওই করি, আর ভিডিওর জন্য কিন্তু সবার সাথে এইভাবে পরিচয় হয়। তারাও কিন্তু আমাকে সেই সব মেসেজগুলো করে ভিডিও করার জন্য, ঠিক আছে? আর ভিডিও করে, কথা বলে, ফ্রেন্ডশিপ হয়, বাস এইটুকুই, তার বেশি কিছু না বন্ধু। যে সবাইকে এইটুকু বলে দিলাম। আর বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখো, আর ভিডিও করো, ভালো লাগলে দেখবে সবাই কমেন্ট করবে, তোমার সাথে ভিডিও করতে চাবে। তো এতে আমাদের কি করার আছে বলো? আমাদের ভিডিও করার কথা, জাস্ট ভিডিও করে যাই। আর এইসব নিয়ে এত কথা শুনতে হয়, তবুও আমি ইগনোর করি, কিন্তু সময় খুব খারাপ লাগে, কি করব বলো? বলতে চাই না, তবু বলতে হচ্ছে। চলো একটু গাইস ভাগানো যাক আর কি। এই দিক দিয়ে কি যেতে হবে নাকি? ও ওই রাস্তায় মানে ভাঙাশোনা না তো, রাস্তা ভালো গাইস, রাস্তা ভালো বলছে, চলো টানা যায়। আর দেখো পুরো ফাঁকা কিন্তু এদিককার রাস্তাটা। ও মাই গড, ভাই বাম্বা দেখিনি, সরি বড় বাম্বা থাকলে এরকম যাইতাম। ওই এটা কি, এটা দিয়ে পার হতে হবে নাকি? ভাই এটা দিয়ে নাকি পার হতে হবে? ভাই কি বলে রে গাইস, আকাশ মারার প্ল্যান করে নিয়ে আসছে। আইফোনে এরকমই হয়, নোংরা লাগছে দেখ, কভারটা মুছে, ক্যামেরাটা মুছে নে। হ্যাঁ না, ব্লার হয়ে যায়, আইফোনের এটাই সিস্টেম। ওই তো তুমি মুছে দেখ, এবার ক্লিয়ার হবে দেখ। এই দেখ কি রে, এই যে এটা কর, এটা ঠিকই আছে ভিডিওতে। গাইস যদি বেঁচে থাকি তাহলে কিন্তু ব্লগ পাবে, মানে দেখতে। আর যদি না থাকি তাহলে তো বুঝতেই পারছি কি হবে। লোকেশনটা কিন্তু সেরা লাগতেছে, কি বলিস? এখানে দেখো জাল কাঠা দিয়ে ঘিরেছে, এটা কয়দিন ধরে যে মাছ ধরবে কে জানে। এসব কিন্তু ভাই আমরাও করেছি, ঠিক আছে? এইসব গাইস, আকাশের ফোনে একটা প্রবলেম হয়ে গেছে, মানে ভিডিও করলে সেটা দেখাচ্ছে না যে ভিডিও হচ্ছে কি না। ক্যামেরাতে ঘাটাঘাটি করছে মনে হয়, কোনো একটা প্রবলেম হয়ে গেছে, কিন্তু ভিডিও আমার ফোনে ওই ট্রান্সফার করলে সেই ভিডিও আমি দেখতে পাচ্ছি, মানে ভালো মতোই দেখা যাচ্ছে ক্লিয়ার, শুধু ওর ডিসপ্লেতে কালো দেখাচ্ছে। তো যাই হোক, ওটা পরে ঠিক করে নেবে বাড়ি গিয়ে। এখন ব্লগটা করবে ওর ফোন দিয়ে বাকিটুকু। কিন্তু এই যে হাওড়া ব্রিজটা পার হবো, আর আকাশ বলছে যে এই মানে এটার কথা বলে নিয়ে আসছে, কিন্তু শর্টকাটের জন্য আমরা ঘুরে আসিনি, এই সাইড দিয়ে আসলাম। তো এবার এখানে আসার পরে একটু অনেকক্ষণই আসলাম, মানে প্রবলেম হয়েছে দেখতে পারলে, ওই ওর ফোনে একটু অন্ধকার, ওইভাবে ভিডিও করে যাচ্ছে। তো যাই হোক, এখন বাকি কথা ওই পারে, আর লোকেশনে চলে আসছি, ওই ওখানে যাবো ভিডিও করতে। আর এখন চলো ওইটা পার করে নিই, তাই তো? দেখি বাকিটা চলে আসছে, গাড়ি পার হয় দেখছি। তো গাইস কি মনে হয় হৃদয় পার হতে পারবে বাইক নিয়ে? আকাশ বাঁচা, যে রাস্তা দেখতে পাচ্ছি ভাই, জোরে যাবো না, সামনে যা। তো গাইস এই যে আমাদের হাওড়া ব্রিজ, পার হতে হতে ওরে বাপরে, ঢোলে কেন ব্রিজ? এ মাঝখান দিয়ে নিয়ে ধারে দিয়ে আসিস না। তো গাইস আমাদের কি হৃদয় পার হতে পারবে? তো
সো গাইস ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সেটাই যখন জল থাকে তখন এই নৌকাটা ব্যবহার করা হয়, যেটা এখন ব্যবহার করা হচ্ছে না, তার জন্য জল কম থাকার কারণে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। সো গাইস ফাইনালি আমাদের এতটা ব্রিজ পার হয়ে আসলাম। ক টাকা? হ্যাঁ কাকু, ও কাকু, যাওয়ার সময় যাওয়া লাগবে নাকি আবার? 20-40 টাকা তেল হলে ঘুরে যাইতে পারতাম আকাশ। কি নাম বলছিলাম? ব্রিজটা গঙ্গারাট। না না, যাই হোক, আমরা কি ফানি একটা নাম, হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজটা পার হলাম আর দেখতে কি গাড়িটা রোল করতেছিল, মানে এক মুহূর্তে ওই জায়গায় পুরো চাকাটা ডেবে গেছিলো, মানে ঘুরতে ঘুরতে রোল করতে করতে। তো যাই হোক, এখানে পার হলাম আর ওই সাইডটাই আমরা এখন যাব, মানে বন্ধুদের ওখানে ওইদিকেই বাড়ি আর ওরা আসবে ওই দিকটায়। তো চলো ওইদিকে যাবো এখন। আর দেখতে পাচ্ছ লোকেশনটা কিন্তু সেরা। আর আকাশ ব্লগে দেখছিল আর ও জানতো না, জানতি কি এত সুন্দর ওই জায়গায় একটা লোকেশন হয়েছে আর কি। তুই তো আগে আসছিস কিন্তু জানতি না, তাই তো? যাই হোক, ও আজকে সেজন্য আসলো। আর ও কিন্তু টিউশনের নাম করে সালাম টিউশন বাদ দিয়ে ভাই ভিডিও করতে আছে। এই না হলে ভাই ক্রিয়েটার, ভাই এরকম না হলে ক্রিয়েটার হওয়া যাবে না, ঠিক আছে? বাড়িতে বলছি যে আমি টিউশনে যাচ্ছি, টিউশন থেকে যেখানে সেখানে যেতে পারি, কিন্তু টিউশনের নাম করে আমি আগে ছুটে চলে আসি। ছুটে पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं। তো গাইস এখানে দেখতে চাও আকাশের ফোনটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। খারাপ বলতে ক্যামেরার সেই প্রবলেমটা এখনো ঠিক হচ্ছে না, তার জন্য ফোনটা সুইচ অফ করে অন করলো। আর হে শ্রী, এটা কি? হে শ্রী, ওপেন ক্যামেরা। দেখছো ভাই, ভিডিও ও দেখ, এত ঘাটাঘাটি করলি। আমি বললাম যে ফোনটা সুইচ অফ অন করে কর, আমি তখনই বললাম একবার যে ফোনটা একবার পাওয়ার অফ কর। ফালতু বলতে ক্যামেরাটাও ডিলিট করে দিচ্ছে ভাই, ক্যামেরাটাই ডিলিট করে দিচ্ছে, কি দরকার ছিল? আমি তখনই বললাম যে ফোনটা একবার পাওয়ার অফ করে, অনেক প্রবলেম থাকে, মানে সুইচ অফ করে অন করলে পরে ঠিক হয়। এই যে হলো। এখন ক্যামেরাটা কি করে, এটা ইউটিউবে দেখতে হবে, আমিও যাই না ভাই, আইফোন ঘাটিনি। তো গাইস এই যে মালটা চলে এসেছে একদম, এসে নিয়ে কেনে নতুন বইয়ের মতো বসে আছে। এই যে গাড়িটা এখানে রাখলাম, আবার সেই লোকেশনে আসছি আর এখানে ভিডিওটা শ্যুট করব। আর আজকে কোনো মেয়ে নেই, দেখতেই পাচ্ছ, আমরা একা, এও একা, আমিও একা। কি হলো এই যে এটা আছে না, ভিডিওতে কইছে দে গাইস আমি সিঙ্গেল, আমার জন্য একটা গার্লফ্রেন্ড। সো গাইস ব্যাপারটা হচ্ছে যে মানে সিঙ্গেল, এখন সবাই সিঙ্গেল আসছি, আর জানি না আর কয়টা আছে, কিন্তু আমরা দুজন এখানে সিঙ্গেল আসছি গাইস। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও গাইস। হ্যাঁ গাইস, একদম উড়াধুরা গাইস। এখন আমাদের শুটের পুরো অর্ধেক কাজ হয়ে গেছে। আর আজকে ক্যামেরাম্যান একটা না, দুটো আইফোন, দুটো চারটে, মানে দুটোই আইফোন। আর এই যে ক্যামেরাম্যানকে দেখা, এই যে আমার ক্যামেরাম্যান, আর এই যে এর ক্যামেরাম্যান আকাশ, আর প্লাস ওর ক্যামেরাম্যান ওই। এবার ভাস্কর তো ভিডিও করে না, তো আমরাই করছি। আর এই যে এখন একটা শর্ট নিব, শর্টটা দেখাচ্ছি, ঠিক আছে? তুমি এই শর্টটা কিরকম হবে গাইস? এই শর্টটা হবে তোমারি নজর মে। ও ভাই কোন কোন নে ভিডিও তো করে দিয়েছি, আর এটা করে একটা কাট কর, খালি হয়ে যাচ্ছে। ওর এই শর্ট করে একটু মনে কর মাথা বোতলে হাত নিয়ে শর্টটা নিয়ে আমাকে, আমি খালি দাঁড়ায় থাকি, কিচ্ছু করবো না। তো মানে একটু এরকম করিস, নাহলে তোমারি নজর মানে খালি চোখটা এরকম। টিকটকার এখন টিকটক করছে, রেডি? এই থামা, দেখো এখানে মেয়ে লাগতো, ছেলে দিয়ে কাজ চালাচ্ছে। ওর এনার্জি নাই, কমেডি ভিডিও। তুই আয় না, তোকে কাছে চাই।
সো গাইস ফাইনালি আমাদের ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাড়ি সো গাইস এখন আমরা বাড়ি যাবো। আমাদের ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেছে। ওই যে ওই লোকেশনে গেছিলাম। তো আমরা যাবো এইদিকে। হ্যাঁ এখন এরা যাবে দুইজন এইদিকে, আর আমরা যাবো এদিকে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর জানি না ওই জায়গায় সেই মজা পেয়েছো কিনা জানি না, এরা যা ক্লিপগুলো দেখলে মানে এরা করলে শ্যুটটা, তো আশা করি ভালো লাগছে। তো তার জন্য কিন্তু একটা লাইক আর চ্যানেল নতুন হয়েছে সাবস্ক্রাইব। মাঝে মধ্যে এরকম মজাদার আর যাই করি লাইফস্টাইল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এখন আমি আসলাম একটু একটা ফ্রেন্ডের বাড়িতে। তার কারণ হচ্ছে আমরা যে ব্লগটা দেখলে মানে ওটা তো আগের দিন ছিল, আর আজকে কিন্তু নেক্সট ডে, ঠিক আছে, নেক্সট ডে। আর এখন সন্ধ্যাবেলা। তো ব্যাপারটা হয়েছে কি আমরা এখন আসছি সব বন্ধুরা মিলে একটা ফ্রেন্ডের বার্থডে। আমি স্টোরি লাগিয়েছিলাম, প্রিয়ার বার্থডে ছিল। তো তোমরা জানোই হয়তো যার সাথে আমি ভিডিও করি যে ফ্রেন্ডটা। তো সবাই মিলে আমরা এখন আসছি ওর বার্থডেটা সেলিব্রেশন করবো। আর এখন টাইমও বাজে ভাই 6:30 কি 7টা। তো আজকে এখন মনে করো আসছে ঠিক আছে, কিন্তু আমরা এখন যাচ্ছি একটু দোকানে, কারণ কিছু জিনিস নেবো ওর জন্যে। আর একটা মেন ব্যাপার হচ্ছে আমাদের কাছে সবাই ভাই হাত শর্ট, সব মানে সবাই মিলে বন্ধুরা মিলে ছোটোখাটো একটা কিছু জিনিস দিচ্ছি। দেখি দোকানে যাই কি দেওয়া যায়, ঠিক আছে, যেন ও মানে সারা জীবন রাখতে পারে এরকম কিছু, ঠিক আছে, পড়তে পারে বা এরকম ইউজ করতে পারে সেরকম কিছু দিব। ফাইনালি আমাদের ছোটো মোটো একটা গিফট নেওয়া হয়ে গেছে। আর গিফটের মধ্যে আমি তো এখন যাচ্ছি আমরা ওখানে। আর এখন গিয়ে কেকটা কাটা হবে সময়, কারণ ওখানে ওদেরকে রেখে চলে আসছিলাম আমরা, কেকটা কাটা হয়েছিল না। আর অবশ্য কেউ আসছিল না, তার জন্যই আমরা আসছিলাম। সবাই হাই করে দিই, হাই করে দিই, হাই করো সবাই, হাই করে সবাই, হাই কর বিবেক, রজিত, ওই মামু সব অ্যাটিটিউড ভাব। তো গাইস ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমাদের বার্থডে গার্ল, একটু কমেন্ট করে দিও সবাই কেমন লাগছে। আর এই যে ডেকোরেশন করেছি একটু ছোট্ট মোট্ট করে, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এই যে সব ক্রেডিট যাচ্ছে বিবেক করেছে, বিবেক পুরো সাজাইছে। সত্যি ভালো লাগতেছে গাইস, এই দেখতে পাচ্ছ। আরো আসবে বলতো অনেকেই আসেনি, অনেকে বলছি 20 জন হলো, তো ওরা মানে সবার প্রবলেম আছে ওই জন্য আসেনি। একা একা বসে আছে মান থেকে এই যে এই একটা ফ্রেন্ড, এই একটা ফ্রেন্ড না, তোর আর কি আর কেউ ফ্রেন্ড আসবে না? না ওরা আসবে না, রাত হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়া। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। টাটা বাই বাই, গুড নাইট। টাটা, এই টাটা দেখা যাচ্ছে না ভিডিওতে। চ ফাইনালি আমাদের বার্থডে সব কমপ্লিট মোটামুটি, মানে নর্মালি একটু করলাম, যাই হোক কেমন হয়েছে জানি না, মানে তাড়াহুড়োতে সব কিছু। আর এই অন্ধকারের মধ্যে ব্লগটা করছি যে বন্ধু আবার আসলো, এখন ওর জন্য একটু দেরি হয়ে গেছে, আসলো তো আমিও তাড়াতাড়ি আছি, মানে 8:30 বাজে, বেশি দেরি করতেছি না, মানে খাওয়া দাওয়া করে কেকটা করার পরে সব চলে এলাম বাড়ির থেকে। আর আজকের ব্লগটা বাস এইটুকুই ছিল। আর ঠান্ডা লাগছে কিন্তু বিশাল, এখন ব্লগ করতে পারছি না এই অবস্থায়, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর জানি না আবার নেক্সট ব্লগ কবে দেবো, কারণ আমি কাজের জন্য ব্লগই করতে পারি না ঠিক মতো। তো যাই হোক চলো আবার কয়েকদিন পরে দেখা হবে একবারে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। এখান থেকেই এন্ড করে দিচ্ছি।